একটি মাত্র ইটভাটা উজাড় করে দিচ্ছে দেশের বিখ্যাত পর্যটক এলাকা দ্বীপ জেলা ভোলার একমাত্র অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মনপুরার বনাঞ্চল। কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই সবুজের বেষ্টনী বনায়ন ও আবাসিক এলাকার মধ্যে গড়ে ওঠা ইটভাটায় দীর্ঘ 9 বছর যাবৎ বাংলা চুল্লির মাধ্যমে কাঠ পোড়ানো হলেও নির্বিকার রয়েছে প্রশাসন। এতে করে হুমকির মুখে বনায়ন ও জীববৈচিত্র্য, বাড়ছে শিশুদের মধ্যে নানা রকম রোগবালাই। 70-এর ভয়াল জলোচ্ছ্বাসে দক্ষিণাঞ্চল সহ গোটা ভোলা লণ্ডভণ্ড হওয়ার পর সরকার স্বাধীনতা উত্তরাকালে ভোলাকে রক্ষা করার জন্য নদী ও সাগর পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তোলে উপকূলীয় নিরাপত্তা বেষ্টনী। এই কর্মসূচির আওতায় মনপুরা সহ জেলার বিভিন্ন উপজেলায় গড়ে তোলা হয় প্রায় লক্ষাধিক একর জমিতে ম্যানগ্রোভ বনাঞ্চল। দেশের বিভিন্ন দিক থেকে আসা পর্যটকদের যা আকৃষ্ট করেছে। বর্তমানে মনপুরার এই বনাঞ্চল এখন হুমকির মুখে। এই মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। বঙ্গবন্ধুর চিন্তা নিবাস হচ্ছে এই মনপুরা। সেই মনপুরায় একটি মাত্র ইটভাটা যে পুরো মনপুরার পরিবেশকে নষ্ট করে ফেলছে। এখন খুবই দুঃখজনক যে 9 বছর ধরে একটি ইটভাটা চলার ফলে এই বনাঞ্চল উজাড় হচ্ছে এবং নির্বিচারে উজাড় হচ্ছে। একটি মাত্র ইটভাটা উজাড় করে দিচ্ছে বনের গাছ, পাশাপাশি শিশুদের মাঝেও ছড়াচ্ছে নানা রকমের রোগ বালাই। এই শ্বাসকষ্ট, সর্দি, জ্বর এগুলি, তারপরে যায় ডায়রিয়া এগুলি। তো আমরা তো অসুখের অন্য মিল টানিয়া নেই আর কি, কই ঠান্ডা লাগছে কিংবা জ্বর হইছে, কিন্তু ধুমায় যে বেশিরভাগ ক্ষতি হয়, কিন্তু এইটা তার আমরা তাদেরকে বলিও না, নিজেরও ওইটা প্রকাশ করতেই না। দীর্ঘ 9 বছর যাবৎ এই ভাটায় কাঠ পোড়ানোর বিষয়টি একেবারেই ওপেন সিক্রেট। এমনকি ভাটার শ্রমিকরা কাঠ পোড়ানোর বিষয়টি অকপটে স্বীকার করলেও এই বিষয়ে নির্বিকার যেন প্রশাসন। যেমন কয়লার চেয়ে লার্কির ইট পোড়াটা ভালো, সেই জন্য আর কি লার্কি দিয়ে ইট পোড়তে আছে। লার্কি দিয়ে পড়লে শক্ত হয়, ওয়াইট ভালো হয়, শক্ত হয়, এটা ফ্রেশ থাকে, টমেটোমো হয় না, ভালো হয়, সুন্দর হয়। সেজন্য লার্কি দিয়ে পড়ে। খুব শীঘ্রই এই ভাটায় বাংলা চুল্লির পাশাপাশি কাঠ পোড়ানোর বন্ধ হওয়ার দাবি ভোলাবাসীর। ডেস্ক রিপোর্ট, ভোলা প্রতিদিন।